2024 সালের উচ্চ মাধ্যমিক সকল ছাত্রদের আবারও স্বাগত আমাদের মডেল স্টাডি পয়েন্টের তরফ থেকে। তো আজকে আমরা বেঙ্গলি বা বাংলার তৃতীয় যে সেট, সেই সেট নিয়ে আমরা চলে এসেছি। তো চলো আজকে আমরা এই সেটটা সলভ করে নিই। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, মেজ বউ শাশুড়ির জন্য কোন মাছের পেটি রান্না করেছিল। দেখো মেজ বউ শাশুড়ির জন্য পাকা পোনা মাছের পেটি রান্না করেছিল। পরের প্রশ্ন দেখো, চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল। কিসের প্রতীক্ষা করছিল? না রোদ ঝলমলে একটি দিনের জন্য প্রতীক্ষা করছিল। পরের প্রশ্ন, উৎসবের পিতার নাম কি? উৎসবের পিতার নাম হচ্ছে হরিচরণ নাইয়া। কি নাম? হরিচরণ নাইয়া। পরের প্রশ্ন দেখো, আমি তো ওর সঙ্গে ঘুরতাম। বক্তাকে? বক্তা হচ্ছে টুনুরমা। পরের প্রশ্ন, বুড়িকে স্পষ্ট হরিবোল বলতে শুনেছিল কে? নকরি নাপিত। কে? নকরি নাপিত। পরের প্রশ্ন, তার নাকি দারুণ বক্স অফিস। কিসের? এটা হবে হাসির নাটকের বক্স অফিস। এই কোশ্চেনটা তোমরা ভিভিআই করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এটা 2024 সালে উচ্চ মাধ্যমিক চলে এসেছে। পরের প্রশ্ন, রজনীবাবু নিজের নিঃসঙ্গতাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? নিস্তব্ধ দুপুরের সঙ্গে। পরের প্রশ্ন, মালতীলতা দোলে গানটি হলো কার? না রবীন্দ্রনাথ ঠাকুরের। ওকে, তারপরে দেখো, ফেয়ারওয়েল দ্য টেকনিক মাইন্ড উক্তিটির উৎস কোথা থেকে নেওয়া হয়েছে? এটা ওথেলো থেকে নেওয়া হয়েছে। কোথায়? না ওথেলো থেকে। পরের প্রশ্ন দেখো, একজন পুলিশ দাঁড়িয়ে আছে কোথায়? একজন পুলিশ দাঁড়িয়ে আছে রাস্তার মোড়ে। কোথায় দাঁড়িয়ে রয়েছে? না পুলিশটি দাঁড়িয়ে রয়েছিল রাস্তার মোড়ে। পরের প্রশ্ন দেখো, বলেছে প্রম্পটার কালীনাথ সেনের বয়স হচ্ছে 68 বছর। পরের প্রশ্ন, হিমের রাতে আগুন জ্বেলেছিল কি দ্বারা? শুকনো অসত্য পাতা দিয়ে। কিসের দ্বারা? শুকনো অসত্য পাতা দিয়ে। পরের প্রশ্ন, হাঁ করে কেবল সবুজ খায়। কে হাঁ করে সবুজ খায়? শহরের অসুখ। কে খায় না? শহরের অসুখ। পরের প্রশ্ন দেখো, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি উপলব্ধি হয়। রূপনারায়ণের কুলে জেগে উঠে কবির উপলব্ধি হয় কি? স্বপ্ন ও বাস্তব জগৎ এক নয়। কি হয় না? স্বপ্ন ও বাস্তব জগৎ এক নয়। পরের প্রশ্ন, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয়? কে এঁকে দেয়? অলস সূর্য। ওকে, পরের প্রশ্ন, 7 বছরের যুদ্ধে জিতেছিল কে? দ্বিতীয় ফ্রেডারিক। কে? দ্বিতীয় ফ্রেডারিক। পরের প্রশ্ন, মর্দানা শুনেই ছুটে গেল কোথায়? বলিকান্দারির কাছে। কোথায়? বলিকান্দারির কাছে। পরের প্রশ্ন, গুরু সদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ব্রতচারী। পরের প্রশ্ন, অস্বচ্ছ জল রং এর ছবিকে বলা হয় গুয়াশ। কি বলা হয়? গুয়াশ। পরের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ হলো বিশ্ব পরিচয়। কি হবে? বিশ্ব পরিচয়। পরের প্রশ্ন, বাংলা বাক্যে পদ সংস্থাপনের স্বাভাবিক ক্রমের নিয়ম কি? কর্তা কর্ম ক্রিয়া। কি হবে? কর্তা কর্ম ক্রিয়া। পরের প্রশ্ন, পদের চেহারার পরিবর্তন ঘটে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না, এমন প্রক্রিয়াকে বলা হয় ক্লিপিংস। কি বলা হয়? না ক্লিপিংস। তো এই ছিল আমাদের এসএকিউ এমসিকিউ। এবার আমরা দেখে নেব এসএকিউ গুলো। দেখো এসএকিউ গুলো কি প্রশ্ন রয়েছে। ফার্স্ট কোশ্চেন, সেটাই সবাইকে অবাক করেছিল। সবাইকে কি অবাক করেছিল? দেখো, পৌষ মাসের অকাল দুর্যোগের মধ্যে একটি অজ্ঞাত পরিচয় থুরথুরে কুঁজো ভিখিরি বুড়ি কিভাবে বেঁচে বর্তে হেঁটে চায়ের দোকানে আসতে পারলো, সেটাই সবাইকে অবাক করেছিল। মনে থাকবে, আবারও বলছি, লিখে নাও। পৌষ মাসের অকাল দুর্যোগের মধ্যে একটি অজ্ঞাত পরিচয় থুরথুরে কুঁজো ভিখিরি বুড়ি কিভাবে বেঁচে বর্তে হেঁটে চায়ের দোকানে আসতে পারলো, সেটাই সবাইকে অবাক করে দিয়েছিল। তারপরে দেখো পরের প্রশ্ন, দেখো কি বলেছে। পরের প্রশ্ন কি বলেছে, যে উৎসবের মাথায় এমন বুদ্ধি স্থির। উৎসবের কোন বুদ্ধির কথা বলা হয়েছে? দেখো উৎসবের কোন বুদ্ধির কথা বলা হয়েছে বলো। এখানে উৎসবের যে বুদ্ধির কথা বলা হয়েছে সেটি কি? সেটি হলো বড় বাড়ির ফেলে দেওয়া ভাত উৎসব খাবে। উৎসবের এই বুদ্ধি স্থির হওয়ার কথা এখানে বলা হয়েছে। কি কথা? যে বড় বাড়ির যে চাল, সেই বড় বাড়ির ফেলে দেওয়া ভাত উৎসব খাবে। উৎসবের এই বুদ্ধির স্থির হওয়ার কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন বলছে, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? কেন পুলিশ আসছিল বলো? কেন পুলিশ আসছিল? দেখো এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো দেখিনি। এটা দেখো বিভাব নাটক থেকে।
মনে রাখবে, এটা নেওয়া হয়েছিল বিভাব নাটক থেকে। দেখো, শম্ভু মিত্রের বিভাব নাটকে চাল কাপড়ের দাবি তুলে শোভাযাত্রীরা মিছিল করে আসছিল, তাদের গতিরোধ করতেই পুলিশ এসেছিল। মনে থাকবে। পরের প্রশ্ন, খুব খারাপ হচ্ছে না, কি বলো? কি খারাপ হচ্ছে না? কি বলছে? খুব খারাপ হচ্ছে না, কি বলো? কি খারাপ হচ্ছে না? দেখো, নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় দ্বিজেন্দ্রলাল রায়ের রিজিয়া নাটকের বক্তিয়ারের সংলাপটি বলেছেন, এখানে সেই সংলাপটি খারাপ না হওয়ার কথা বলা হয়েছে। আবারও বলছি, নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় দ্বিজেন্দ্রলালের রিজিয়া নাটকের বক্তিয়ারের মুখের সংলাপটি বলেছেন, এখানে সেই সংলাপটি খারাপ না হওয়ার কথা এখানে বলা হয়েছে। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? বলেছে লভ সিন করতে গেলে প্রথমেই কি দরকার? দেখো, লভ সিন করতে গেলে কি দরকার? বিভাব নাটকে বৌদির ভূমিকায় অবতীর্ণ তৃপ্তি মিত্রের মতে লভ সিন করতে হলে প্রথমেই একজন নায়ক ও নায়িকার দরকার হয়। মনে থাকবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? বলেছে একদিন তাকে বললাম, কাকে কি বলেছিলেন? দেখো, কাকে কি বলেছিলেন বলো, কাকে কি বলেছিল? দেখো, বিভাব নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় একদিন তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, এই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, সত্যি যে কঠিন, কবির মতে সত্যি কঠিন কেন? দেখো, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কি বলেছে? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সত্যকে উপলব্ধি করেছেন কঠিন আঘাত ও চরম বেদনার মধ্যে দিয়ে, তাই যে জীবন সাধারণ কল্পনায় আসে, সে জীবন রোমান্টিক স্বপ্নবিলাসের, সেই জীবনকে প্রত্যাশা করেননি কবি, তাই সত্যকে তিনি কি বলেছেন? তাই সত্যকে তিনি কঠিন বলেছেন। ওকে, সত্যকে তিনি খুঁজেছেন কঠিনের মধ্যে, বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে শিকার কবিতায় পেয়ারা ও নোনার গাছকে কবির কেমন মনে হয়েছে? শিকার কবিতায় পেয়ারা ও নোনা গাছকে কবির কেমন মনে হয়েছে? দেখো, শিকার কবিতায় কবি জীবনানন্দ দাশের ভোরবেলাকার পেয়ারা আর নোনা গাছকে দেখে টিয়ার পালকের মতো সবুজ বলে মনে হয়েছে। কেমন মনে হয়েছে? না, টিয়ার পালকের মতো সবুজ বলে কিন্তু তার মনে হয়েছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে আমি দেখি কবিতায় কবি চোখ ও দেহ কি কামনা করে? দেখো, আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য। কি না? সবুজ বাগানের সান্নিধ্য। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? দেখো, ধোঁয়াশার মানে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো নেমে আসে। ওকে, পরের প্রশ্ন দেখো, বলেছে সোনা ঝকমকে লিমা, সোনা ঝকমকে লিমা, লিমা কি বলো? সোনা ঝকমকে লিমা, এখানে লিমা কি? লিমা কি বলো তো? দেখো, পেরুর রাজধানী এবং প্রধান বাণিজ্য কেন্দ্র হলো লিমা। কি বলবে? পেরুর রাজধানী এবং প্রধান বাণিজ্য কেন্দ্র হলো লিমা। ওকে, লিখে নাও। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য? দেখো, কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পে পাঞ্জা সাহেবের মানুষ যারা কোনো কিছু পরোয়া না করে জীবন তুচ্ছ করে চলন্ত ট্রেন থামিয়ে খিদে তেষ্টায় কাতর বন্দি দেশবাসীকে খাদ্য ও জল পৌঁছে দিয়েছিল, কথক সেই লোকেদেরকে, অর্থাৎ কথক তাদের উদ্দেশ্যেই তার চোখের জল উৎসর্গ করেছেন। মনে থাকবে? ব্যাস, চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি বলেছে? যে ক্যানবেরি রূপমূল কাকে বলে? ক্যানবেরি রূপমূল কাকে বলে? দেখো, ক্যানবেরি রূপমূল কাকে বলে? দেখো,
ক্যানবেরি রূপমূল হলো এমন এক ধরনের পরাধীন রূপমূল যার নিজস্ব কোনো আবিধানিক বা ব্যাকরণসম্মত অর্থ নেই, অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে। যেমন আলাপ, প্রলাপ, বিলাপ ইত্যাদি শব্দের লাপ অংশটি হলো কি বলো, এই যে শব্দগুলি বললাম এই শব্দগুলির লাপ অংশটি হয়ে গেল তোমার ক্যানবেরি রূপমূলের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, রেজিস্টার কি? কি বললাম? রেজিস্টার কি? দেখো, উপলক্ষ্য অনুযায়ী ভাষা বা উপভাষার যে বদল হয়, উপলক্ষ্য অনুযায়ী ভাষা বা উপভাষার যে বদল হয় তাকেই সমাজবিজ্ঞানীরা রেজিস্টার বলেন। তাকে সমাজবিজ্ঞানীরা কি বলেন? না, রেজিস্টার বলেন। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে মুন্ডুমাল শব্দ কাকে বলে? মুন্ডুমাল শব্দ কাকে বলে? দেখো, একটি শব্দগুচ্ছের প্রতিটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে মুন্ডুমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে। ইংরেজিতে এর প্রচুর ব্যবহার আছে, যেমন ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ধ্বনিগুচ্ছের প্রতিটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে গড়ে উঠেছে ভিআইপি। একইভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট